ফের বাংলাদেশি উদ্ধার ধানতলা থানা এলাকা থেকে। নদিয়ার ভারত বাংলাদেশ বর্ডার এলাকায় পুলিশের তৎপরতায় উদ্ধার হচ্ছে একের পর এক বাংলাদেশি। সূত্রের খবর, এই কয়দিনেই শুধুমাত্র নদিয়া থেকেই বেআইনি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে প্রায় 28 জন। কিন্তু প্রশ্ন উঠছে বর্ডার এলাকায় থাকা বিএসএফের সুরক্ষা নিয়ে। বর্ডার পাশ করে এদেশে চলে আসার পর তাদের রাজ্য পুলিশ গ্রেপ্তার করতে পারলেও কেন সেই বর্ডার পার করার সময় বিএসএফদের হাতে ধরা পড়ছে না তারা? গতকাল গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার ধানতলা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় 3 বাংলাদেশি, যাদের নাম শাহাবুদ্দিন মণ্ডল, গফফর মোল্লা, ইয়ারুল মণ্ডল। এদের আজ ধানতলা থানার পুলিশ রানাঘাট আদালতে পেশ করেন। আরেকবার জানাই, ফের বাংলাদেশি উদ্ধার ধানতলা থানা এলাকা থেকে। নদিয়ার ভারত বাংলাদেশ বর্ডার এলাকায় পুলিশের তৎপরতায় উদ্ধার হচ্ছে একের পর এক বাংলাদেশি। সূত্রের খবর, এই কদিনেই শুধুমাত্র নদিয়া থেকেই বেআইনি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে প্রায় 28 জন। কিন্তু প্রশ্ন উঠছে বর্ডার এলাকায় থাকা বিএসএফের সুরক্ষা নিয়ে। বর্ডার পাস করে এদেশে চলে আসার পর তাদের রাজ্য পুলিশ গ্রেপ্তার করতে পারলেও কেন সেই বর্ডার এলাকা পাস করার সময় বিএসএফের হাতে ধরা পড়ছে না তারা? এই কতদিন ধরে তুমি এপার থেকে ওপারে লোক আনছো? আমরা সব কাজ করি না। আমি থানায় হাজিরা দিতে এসেছিলাম কালকে, আমাকে ধরে আটকে দিল। আর তোমার নামে তো অভিযোগ আছে যে ওপার থেকে এপারে তুমি লোক আনছো। না স্যার, আমি সব কাজ করি না। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শিলিগুড়ি। হ্যাঁ, শিলিগুড়ি নিমতলা। হ্যাঁ, তোমার নাম? ইয়ারুল মণ্ডল। তুমি ওপার থেকে এপারে আনছো না? না, পুলিশের কাছে খবর আছে তুমি বিগত অনেক বছর ধরে তুমি না, আমি সব কাজ করি না। আমি সব কাজ করি না। আমার মোবাইলে নিমিস থানার থেকে 1 মাস ধরে মোবাইল রয়েছে থানায়। তুমি এপার থেকে ওপারে লোক আনছো না, আমি সব কাজ করি না। পুলিশের অভিযোগ যে তুমি তো এপার থেকে ওপারে লোক আনছো না, আপনারা তদন্ত করেন, জানেন। আনছিলে এত বছর ধরে? না, আমি কোন কাজই করি না। তাই? আর বাড়ির থেকে আমার থানা হাজিরা ছিল। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শিলিগুড়ি। তুমি বাংলাদেশ যাও না? না, না, বাংলাদেশে যাবো কি জন্য?